সুপ্রভাত সবাইকে। প্রকৃতিটা দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। সকালবেলার প্রকৃতিটা কিন্তু বেশি সুন্দর লাগে। ভগবান কত সুন্দরভাবে ভাবে প্রকৃতিটাকে বানিয়েছে, তাই না? এত সুন্দর। আমাদের সবার জীবনও এরকম সুন্দর মধুময় ফলে ফুলে ভরে উঠুক। আমি মিঠু, আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই। আজকে আর সকালবেলার থেকে শুরু করিনি ভিডিওটা, এখন বাজে সকাল 9টা বাজতে গেল। তো আমরা সবাই জল খাবার খেতে বসে গেছি। আর সকালে ওদের বাবা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেছে। উনি তো ভাত টাত কিছু খান না, আমরাই খাই আর কি। প্রত্যেকদিন সকালবেলা গরম ভাত না হয়। আর এখন গরমকালে আজকে নিয়ে বসেছি দেখো পান্তা ভাত। ওহ কি মজা! কালকে অনেকগুলো ভাত ছিল, ইচ্ছা করেই রেখে দিয়েছিলাম। গরমকালে দেখবে পান্তা ভাতের মজাটাই আলাদা, কিন্তু গরম ভাতের থেকে পান্তা ভাতটাই বেশি ভালো লাগে। আলু ভাজা করেছি, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, উফ একদম পুরো জমে যাচ্ছে আজকে সকালটা। তো আমি এখন কথা বলছি, তো কথা বলবার সময় যেন আমি এই ভাতগুলো দেখে আমার লোভ লাগছে। এত ভালোবাসি আমি পান্তা ভাত। আমরা তিনজনেই পান্তা ভাত খেতে খুব ভালোবাসি, আমি, ভোর দাদা, আমরা তিনজনেই। তো আমরা খাচ্ছি আর গল্প করছি। আর তোমরা কারা পান্তা ভাত খেতে খুব ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, আরো আর একবার বললাম। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। আমি আশা করছি যে তোমরা পুরো ভিডিওটা দেখবে। নতুন বন্ধু যারা এসছো, প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। তো আমার ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেক দিনের মতন আজকেও আমার লাইফস্টাইল শেয়ার করছি, কারণ আমি সারাদিন যেটাই করি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন কি বলো তো, এখনকার সময় কাজ আর কি বলো, শুধু ঘরের মধ্যেই সমস্ত কাজ, কিছু কিন্তু আমাদের সবই ঘরের মধ্যে। আগে আমি ভাবি মনে মনে, ইস আমরা যখন বাইরে কাজ করতাম সেই সময় যদি এই ইউটিউবটা করতে পারতাম কি যে ভালো লাগতো। তোমাদেরকে কি বলে বোঝাবো আমার মনের কথা। আমি, আমার কথা শুনে না সবাই হাসে। আমি এখন ইউটিউব করতে এসে ভাবি কি, ইস আমার এখন যদি সেই বাইরে রান্নাঘর থাকতো, বাইরে কল থাকতো, টানা কল, বাইরে টয়লেট বাথরুম সবই তো আমাদের বাইরে ছিল, তাই না? তো আমরা সব সময় কিন্তু বাইরে উঠোনেই কিন্তু আমাদের সারা দিনটা কাটতো। আর বেশ ভালোও লাগতো কিন্তু। এখন সেইগুলো রিয়েলাইজ করি। তখন হয়তো অন্যেরটা দেখে আমরা ভাবতাম, আমিও ভাবতাম, অনেকেই ভাবে, তার মধ্যে আমার কথাটাই আমি বলছি। তখন ভাবতাম কি যে, ইস আমার কবে মোটর বসাবো, কবে ঘরের মধ্যে পায়খানা বা মানে টয়লেট টয়লেট ওয়াশরুম সব বাথরুম, তারপরে আমি মোটরে জল দিয়ে বেসিনে বাসন মাজবো, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো। এইগুলো শুধু ভাবতাম কবে আমার সাথে এগুলো হবে। তো এখন ভাবি যে ইস ওই দিনগুলোই মনে হয় ভালো ছিল। পাশেই পুকুর আছে আমাদের, পুকুরে গিয়ে জামা কাপড় কাচতাম বালতি করে নিয়ে গিয়ে। তারপরে বাসন মাজতাম পুকুরে। কলও ছিল কিন্তু বেশি বাসনটা আমরা পুকুরেই মাজতাম। সেই সময় যদি আমি ইউটিউবটা করতে পারতাম, সত্যি আমার এতদিনে মনে হয় ভাইরাল হয়ে যেত। কারণ এখন প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে সমস্ত কিছু কাজ, প্রত্যেকটা মানুষের। সে মধ্যবিত্ত বলো, নিম্ন মধ্যবিত্ত বলো, আর উচ্চ মধ্যবিত্তদের, উচ্চ মানে বড় লোকদের কথা তো বাদই দিলাম। আমাদের নিম্ন মধ্যবিত্ত লোক আমরা, তাই আমাদের ঘরের মধ্যে। তো সবারই এরকম, সবারই আজকাল ঘরের মধ্যে। তো সেই দিনগুলোকে না খুব মিস করি। এখন আমি সবার সাথে গল্প করি জানো তো, যে জানিস আমার বোনদের সাথে, সবার সাথে মানে কি আমার বোনদের সাথে গল্প করি। আমার যদি বেশ ছোট্ট একটা টিনের ঘর হতো, মানে উপরে টিন দেয়া আর পাকা থাকবে, আর দুটো ঘর পাশাপাশি হবে, সামনে একটা বারান্দা হবে, বারান্দার এক সাইডে রান্নাঘর হবে, আর পুরো বাড়িটা পাঁচিল দেয়া থাকবে, আর মাঝখানে থাকবে, সাইডে থাকবে একটা কল, মানে টানা কল, আর তার পাশে থাকবে টয়লেট। ঠিক আছে? এরকম আমি একটা এখন মনে ভাবি। তো কি সব মানে মানে মানুষের বলে না, ওই যে কথায় আছে বলে না, যে মানে মানুষ যখন যেটা চায় তখন সেটা পেয়ে গেলে তখন সেইটা আর চায় না। তখন মনে হয় যেন ওইটাই ভালো ছিল। মানে মানুষের মন হচ্ছে বিচিত্র মন। মানুষের মন ভগবানও সেও মনে হয় বুঝতে পারে না যে আদৌ আমরা কি চাই আর কি চাই না, আর কখন কোনটা চাই আর কখন কোনটা চাই না।
তো এইরকম ধারণাগুলো জানি না কার মধ্যে কি হয়। তো আমার বিশেষ করে হয়, আমার কেন বলো তো, বিশেষ করে হয় আমার এই ইউটিউবে এসে ভিডিও করবার সময় ভাবি যে দূর ঘরের মধ্যে দেখাচ্ছি, বাইরে হলেই মনে হয় ভালো হতো। আর যারা দেখো বাইরে উঠোনে বসে রান্না করছে তারা ভাবছে আমার ইউটিউবটা ভিডিওর যদি ভাইরাল হয়, আমি একটু সাকসেস পেতে পারি, তাহলে আমি সেই পয়সা দিয়ে একটু পাকা ঘর বানাবো, ঘরের ভেতরে পায়খানা বাথরুম, মানে আবার সেই পায়খানা বাথরুম বলে ফেললাম, সরি, টয়লেট বানাবো, মোটর বসাবো, ঘরের বেসিনে বাসন মাজবো। তারা কিন্তু এইগুলো ভাবছে, আর আমি আবার এইগুলো ভাবছি। তো এইরকমই হয় মানুষের মন, জানো তো, মানুষের মনে কোনো শান্তি নেই। আসলে আমরা নিজেরাই নিজেদেরকে এত কষ্ট দিয়ে ফেলি উল্টো পাল্টা ভেবে, তো ভগবান আর আমাদের কি শান্তি দেবে? আমাদের নিজেদের শান্তি আমরা নিজেরাই নষ্ট করি। জানি না আমার মতন কারা কারা ভাবো। যারা ভাবো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমি দলে কয়জন লোক পাবো। তো আর একটা জিনিস কি বলতো, আর একটা জিনিসের সময়ও আমি ভাবি, কারণ শুধু ইউটিউবের জন্য না, আর একটা মানে কি যে বলতো, কাজ করতে গিয়ে না যখন কষ্ট হয়ে যায়, যেমন ধরো তোমার ঘরের মধ্যে বেসিন থাকলে তোমার সেই বেসিনটাকে কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করতে হবেই হবে। তা না হলে তুমি নিজেই যখন দেখবে একটা মানে কেউ আসলো সেটা তো পরের কথা, তুমি নিজেই যখন মুখ ধুতে যাবে যদি দেখো বেসিনটা নোংরা, তাহলে কিন্তু তোমার একটুও ভালো লাগবে না। তো সেই জন্য তোমাকে সেই বেসিনটা তোমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। ঘরের ভিতরে যেহেতু আমাদের টয়লেট, প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে, কারণ ঘরের ভিতরে টয়লেট থাকলে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। মানে অনুষ্ঠান টাইপের হবে রাতের বেলা। আজকে আসবে কারা কারা এখন বলবো না, ওরা আসলেই তোমরা জানতে পারবে যে কারা আসবে। তার জন্যই এখন প্রস্তুতি চলছে, খাওয়া দাওয়া তৈরি চলছে। এই যে মা এখানে রান্না করছে, তার পেছনের ক্যামেরা দিয়ে দেখ, এই যে মা এখানে রান্না করছে দেখুন, গরম গরম খাসির মাংসের ঝোল। ও, আর ফু মেরে চেক করছে। এটা যদি মুরগির মাংস হতো তাহলে মা এবার চেক করতা। তাহলে মা আর কেমন হলো? তুমি নিজে রান্না করে কি বুঝলা? যারা আসবে তারা ভালো বলবে না খারাপ বলবে? হ্যাঁ, আমি কি করে বলবো? যারা খাবে খেয়ে তারপরে বলবে, তোরা খাবি, তোরা খেয়ে বলবি কেমন হয়েছে। তা এখন কি বুঝলা কতটা ভালো ভালো হয়েছে নাকি মোটামুটি হচ্ছে আর কি? ও, এইটা কার জন্য তুলে রেখে দিচ্ছে? এই যে বড় একটা কষার পিস, ও মা একেবারে পুষিয়ে রেখে দিয়েছে একটা। আমাকে একটু দিস একটু, ঠিক আছে? কষাটা আমারও ভালো লাগে খেতে। তো এই রান্না পর্যন্ত আমি শেয়ার করেছিলাম তোমাদের ভিডিও, তারপরে আমি আর শেয়ার করিনি, ভিডিও আর করা হয়নি, আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলা গেছিলাম একটু বাজারে, প্রয়োজনীয় কতগুলো কাজ আমি সেরে আসলাম আজকে। আর সামনেই তো আমাদের একটা বিরাট বড় অনুষ্ঠান আসছে, তোমরা আমার শপিং দেখেই বুঝতে পারছো, বিয়ে আসছে। তো বিয়ের ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চুলের জন্য একটা ক্লিপ নিয়ে আসলাম, দেখে খুব পছন্দ হলো। কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্টে। আর আজকে অনেকটা গল্প করছিলাম, করতে করতে আর গল্পটা করতে করতে থেমে গেলাম। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প করব। আর ওর জন্য একটু খাবার নিয়ে আসলাম, ও বাজারে গেলেই শুধু ফোন করবে আমার জন্য খাবার নিয়ে আসবা, খাবার নিয়ে আসবা। তো অনেকবার জিজ্ঞেস করার পরে আজকে আর চাউমিন, এগরোল, মোগলাই কিছু খেতে চাইলো না, বললো না ওইসব কিছু খাবো না। তো তার জন্য চিপস নিয়ে এসছি। খুব খুশি হয়েছে ও। আর আমি ধূপকাঠি কিনেছি, বাতাসা কিনেছি ঠাকুরের, ধূপকাঠিটা কোথায় ফেলে দিয়ে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।